জলবায়ু পরিবর্তনের ফ্রন্টলাইনে থাকা বরগুনার তরুণদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ট্রেনিং অন ক্লাইমেট এম্পাওয়ারমেন্ট অ্যান্ড ইউথ অ্যাকশন বরগুনা। শুক্রবার ১৬ মে বরগুনা প্রেস ক্লাব অডিটোরিয়ামে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে স্থানীয় যুব সংগঠন দুর্বার ইউথ নেটওয়ার্ক ও গ্রিন পিস ইউথ ডেভেলপমেন্ট সোসাইটি। সকাল ৯টায় শুরু হওয়া এ প্রশিক্ষণে বরগুনা ছাড়া উপকূলের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৭০ জন যুবক অংশগ্রহণ করেন, যাদেরকে জলবায়ু বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদান করেন জলবায়ু ভিত্তিক তরুণ সংগঠন ব্রাইটার্সের চেয়ারম্যান ফারিয়া সুলতানা অমি ও পরিচালক সাইদুর রহমান সিয়াম। আমার মনে হয় যে একজন ডিজাস্টার এক্সপার্ট বরগুনা থেকে ডিজাস্টার এক্সপার্ট তৈরি হবে, এই প্রত্যাশা ব্যক্ত করি। আজকের এই আয়োজনে যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই ডিজাস্টার এবং ক্লাইমেট চেঞ্জ এই বিষয়টা যে মাথায় রেখে তরুণ সমাজ এগিয়ে এসেছে, তাদের যে আগ্রহ আছে এটা দেখে আমার অত্যন্ত ভালো লাগছে। আমি অত্যন্ত আনন্দিত এই তরুণরাই পারবে বাংলাদেশকে পরিবর্তন করতে। বরগুনা ইউথ হাব ফর ক্লাইমেট এম্পাওয়ারমেন্ট সায়েন্স অ্যান্ড এডুকেশন ইউথ ফাউন্ডেশন, উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা, বাংলাদেশ ইউথ কালচারাল অর্গানাইজেশন, সোনার বাংলা ইউথ ক্লাব ও এমএস ডিজাইন অংশগ্রহণকারী এবং সহ আয়োজক হিসেবে অংশগ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই প্রশিক্ষণের মূল লক্ষ্য তরুণদের জলবায়ু ন্যায্যতা নিয়ে কাজ করতে উদ্বুদ্ধ করা, পরিবেশ রক্ষায় নেতৃত্ব দেওয়ার সক্ষমতা তৈরি করা এবং তাদেরকে জলবায়ু কার্যক্রমে যুক্ত করা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসলে আমরা বরগুনাতে দীর্ঘদিন যাবৎ ক্লাইমেট নিয়ে আন্দোলন করছি, ক্লাইমেটের তরুণদেরকে উদ্বুদ্ধ করে আমাদের উপকূলের দাবি আদায়ের জন্য কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে দিনব্যাপী ট্রেনিং এর আয়োজন করেছি, যে কর্মশালায় ইউথদেরকে ক্লাইমেট যেহেতু সচেতনতা তৈরি করা হয়েছে। আসলে আমরা আনন্দিত ও গর্বিত এরকম একটা আয়োজন আমরা করতে পেরেছি এবং আমরা সফলভাবে করতে পেরেছি। আমরা চাচ্ছি আজকে ক্লাইমেট নিয়ে আমাদের আলোচনা হয়েছে, ক্লাইমেট শুরু থেকে শেষ পর্যন্ত জলবায়ু নিয়ে আমরা কি কাজ করতে পারি, কি কাজ করব, সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা অনেক কিছু শিখতে পারছি, বুঝতে পারছি। আমি চাই আগামী দিনেও আমরা এরকম বিভিন্ন বড় বড় প্রোগ্রাম সবাই মিলে একত্রিত করতে। আমি আশা করি গ্রিন পিস ইউথ ডেভেলপমেন্ট সোসাইটি ক্লাইমেটে অনেক দূর এগিয়ে যাবে। আমরা যে প্রোগ্রামটি আয়োজন করেছি, এই শর্ট ক্লিপটি হয়তো আমরা পরবর্তীতে COP30 যেটা আছে, যেটা ব্রাজিলে অনুষ্ঠিত হবে, এই ছোট্ট ক্লিপটি আমরা COP30-তে আমাদের রিপ্রেজেন্টেটিভ রাইটার্স থেকে তারা তুলে ধরার চেষ্টা করবে। আশা করি আমরা আমাদের জেলা বরগুনার যে চাহিদা, যে ক্ষতিপূরণের যেসব ক্ষতিপূরণ আছে সেগুলো পূরণ আদায়ের লক্ষ্যে যে আমাদের দাবিগুলো আছে সেগুলো বিশ্ব দরবারে এবং আমাদের দেশের সবার কাছে তুলে ধরবে। প্রশিক্ষণের আয়োজনের মাধ্যমে বরগুনার তরুণরা এখন শুধু জলবায়ু সংকটের ভুক্তভোগী নয়, বরং পরিবর্তনের চালিকা শক্তি হিসেবে এগিয়ে আসছে বলে মনে করছেন স্থানীয় পরিবেশবাদী ও উন্নয়ন সংস্থাগুলো।